এখনো গোপালগঞ্জে 144 ধারা জারি, কারফিউর খবর আমরা পাচ্ছি। সেখানে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং তাদেরকে ময়না তদন্ত ছাড়াই সৎকার বা কবর দেওয়া হয়েছে, যেটা মোটেই যথাযথ না। সাধারণ মানুষের মধ্যে এখনো ভীতি আছে। আমরা বলেছি অনেক মানুষকে হয়রানি করা হচ্ছে। গতকাল আমাদের পার্টির একজনকে অ্যারেস্ট করা হয়েছে, যদিও পরে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে ভীতি এখনো আছে। সুতরাং এইটা একটা খারাপ অবস্থা। আমরা এইটার উত্তরণ চাই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের সভা সমাবেশ, আমাদের রাজনৈতিক সংস্কৃতি উন্নত না হয়, কথাবার্তাকে কেন্দ্র করে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। এরও অবসান দরকার। আমরা বলেছি যখন আমরা এখানে বসে ঠান্ডা ঘরে বসে কথা বলছি, হয়তো এইখানে এজেন্ডা নাই বলে আমরা কথা বলছি না, কিন্তু এখানে জাতিসংঘ সেখানে যে তার যে কমিশন মিশন, এইখানে মানবাধিকার মিশন, যেটা এখানে তারা স্থায়ী রূপ 3 বছরের জন্যে বা সরকারের সাথে চুক্তি করে স্থায়ী রূপ লাভ করেছে, তার বিরুদ্ধে আমরা বামপন্থীরা আমাদের কথা বলেছি, কিন্তু এটা আলোচনায় অনুচ্চারিত থাকছে। আমরা মনে করি এটা দেশের জন্য একটা সংকটপূর্ণ ঘটনা। আমরা বলেছি বাণিজ্য চুক্তির নামে যেটা ঘটছে আমেরিকার সাথে গোপন চুক্তি, এটা দেশকে সংকটে নিয়ে যাবে। আমরা করিডোর চুক্তি, বন্দর, এই ঘটনাগুলোকে আজকে উল্লেখ করে বলেছি যে আমরা ঘরের মধ্যে থেকে যখন এই ধরনের অনেকগুলো বিষয়ে জনগণের সামনে ঐক্যের কথা বলছি, কিন্তু দেশে নানা ধরনের সংকট হচ্ছে। রাজনৈতিক দলের কর্মী হিসাবে এটা আমাদের দায়িত্ব। আমরা এখানে বেশি সময় থাকতে চাই না। দ্রুততম সময়ের মধ্যে এটা সমাধান করেন, বা যতটুকু ঐক্যমত্য হয়েছে সেইটা করেই নির্বাচনের দিকে যাওয়া দরকার। তাই না হলে দেশ একটা ভয়াবহ সংকটের মধ্যে আছে, সেটা পড়ে যাবে।